সামনে 2024-এর লোকসভা ভোট ইতিমধ্যেই পাখির চোখ করে কিন্তু সমস্ত রাজনৈতিক দল নেমে পড়েছে মাঠে ময়দানে। আর কালকে ব্রিগেড সভা থেকে আমরা দেখতে পেলাম এক ঝাঁক নতুন নাম ঘোষণা করলো তৃণমূল, আর সেই নিয়ে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতি উত্তাল। প্রথমেই আমি আমার সঙ্গে পেয়ে গেছি বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচিকে। দাদা থেকে প্রথমেই জানবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে আসলে তাকে বহিরাগত আখ্যা দেওয়া হয়, এদিকে ইউসুফ পাঠান যিনি আছেন তিনি গুজরাটেরই বাসিন্দা, কি বলুন? না, ইউসুফ পাঠান তো এখানে ভবানীপুরে জন্মগ্রহণ করেছেন, মিত্র ইনস্টিটিউশনে পড়াশোনা করেছেন, ময়দানের মাথায় ক্রিকেট খেলে বড় হয়েছেন। কে বলেছে বহিরাগত? প্রধানমন্ত্রী যে গুজরাটি হতে পারে? সত্যগঞ্জ সিনহা তো এইখানেই থাকতেন, এই তো বালিগঞ্জ কালচারালের ওখানে ছোটো থেকে বড় হয়েছে, ওখানে বালিগঞ্জ কালচারাল ক্লাবের মেম্বার ছিলেন দীর্ঘদিন ধরে। একডালি এভারগ্রিন ক্লাবের ছোটোবেলায় পুজোতে নাচানাচি করতে দেখা যেত, হাতে ক্যাপ বন্দুক নিয়ে ছোটাছুটি করতো, অনেক রকম ছবি আছে। এরা বহিরাগত নয়। কে বলেছে এরা বহিরাগত? কীর্তি আজাদ তো এইখানে এই তো ময়দানে খেলতেন, ক্রিকেট খেলতেন ছোটোবেলায়। কীর্তি আজাদ তো কলকাতাতেই জন্মেছেন, ওই তোমার এই নর্থ ক্যালকাটার লোক। এরা তো বহিরাগত হতে পারে নাকি? তৃণমূল কংগ্রেসের বহিরাগত নরেন্দ্র মোদী যে বহিরাগত হতে পারে, এরা বহিরাগত হতে পারে না। কালকে আমরা দেখলাম যে সভা, সেই সভায় বিশাল বড় একটি র্যাম্প করেছে এবং যেই 42 জনের প্রার্থী তালিকা হয়েছে তাদেরকে নিয়ে র্যাম্প ওয়াকও করেছে। আমি ফ্যাশন শো অনেক দেখেছি, আমাদের কলেজে স্কুলে এগুলো অনেক হতো, তো দেখতাম র্যাম্পে যখন মডেলিং যারা করে তারা ওরকম র্যাম্পে ফ্যাশন শো করার জন্য হাঁটাহাঁটি করে। কালকে একটা তৃণমূল বাংলার রাজনীতির অভিনবত্ব দেখিয়েছে, চোরদের ফ্যাশন শো। যেহেতু দুনিয়ার চোররা সেখানে হাঁটবে আর সব থেকে শেষে দেখবে ফ্যাশন শোতে যে হাঁটে তাকে বলা হয় শো স্টপার। সে শো স্টপার একদম শেষে এসেছে, যত দুর্নীতির আঁকড়া, যত দুর্নীতির মাথা, যত চোরেদের রানী, সেই হচ্ছে শো স্টপার। সেও হেঁটেছে সেখানে। রাজনীতির নতুনত্ব দেখা গেছে কালকে। যখন সন্দেশখালীর মা বোনেরা কাঁদছিল তখন সন্দেশখালীর মা বোনেরা দিদি নম্বর 1-এ গিয়ে নাচছিলেন আমরা দেখেছি, আর সেখানে দাঁড়িয়ে এইবারে হুগলির থেকে প্রার্থী হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নামে মমতাটা আছে, শরীরে মায়া মমতার লেশমাত্রও নেই। যদি সেটা হতো, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় দিদি নাম্বার 1-এ গিয়ে রুটি বেলতে পারতেন না, নাচানাচি করতে পারতেন? বাংলার মুখ্যমন্ত্রী, এটা ভাবতেই লজ্জা লাগে। এটা এত অসংবেদনশীল একজন মহিলা বড় বড় কথা বলছেন, এতদিন হয়ে গেল, 2 মাস অতিক্রান্ত হয়ে গেল, একদিন সন্দেশখালী যেতে পারলেন না? যেখানে তার দলের বিরুদ্ধে লোকজনের কাছে অভিযোগ হচ্ছে রাত্রিবেলায় ডেকে মহিলাদেরকে যৌন নির্যাতন করতেন, অত্যাচার করতেন, নিপীড়ন করতেন, সেখানে একবারও গিয়ে কথা বলার সাহস হলো না? কার পাশে দাঁড়াচ্ছেন? সেই শাহজাহান শেখের পাশে দাঁড়াচ্ছেন, যেই শাহজাহান শেখ এই সমস্ত দুর্নীতির মাথা, এই সমস্ত অসভ্য কার্যকলাপের মাথা। এইটা দলের মানসিকতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির। এবং ব্যাপারটা কি জানো তো, মমতা বন্দ্যোপাধ্যায় এইসব লোকের পাশে না দাঁড়ালে তৃণমূল কংগ্রেসটা ভেঙে পড়ো, কারণ এই সমস্ত দুর্বৃত্তদের নিয়েই তো তৃণমূল কংগ্রেস। ভদ্রলোক নিয়ে তো তৃণমূল কংগ্রেস নয়। ভদ্রলোক তৃণমূল কংগ্রেসে খুঁজতে গেলে মানে এমন অনুবীক্ষণ যন্ত্র এখন অবধি সায়েন্টিস্টরা বার করতে পারেনি, যেই অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তৃণমূলে ভদ্রলোক খুঁজে পাওয়া যাবে। লোকসভা ভোটে লকেটের বিপরীতে দেখা যাচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়কে, কতটা টক্কর হতে চলেছে? ও লকেট দিয়ে পকেটে পুরে নেবে, কোনো অসুবিধা নেই। কারণ ওখানে বিগত দিনেও যেটা হয়েছে, মোদি ঝড় কাজ করেছে। মানুষ মোদিজিকে 400 আসন বেশি পাওয়ানোর ক্ষেত্রে মানুষ বদ্ধপরিকর, এবং এই রাজ্যে মানুষ তৃণমূলকে শূন্য করতে বদ্ধপরিকর। কে কোথায় কি দাঁড়ালো ওগুলো কিচ্ছু না, সব পকেটে পুরে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। মানুষ গণতান্ত্রিকভাবে এদেরকে সব পকেটে পুরে দেবে। সেখানে দাঁড়িয়েই তো তমলুক থেকে দাঁড়াচ্ছে এবারে দেবাংশু ভট্টাচার্য, এবং দেবাংশু ভট্টাচার্যকে কালকে প্রশ্ন করা হতে দেবাংশু ভট্টাচার্য বলছে 2 দিনের রাজনীতি জয়েন করেছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং তিনি 61 বছরের একজন বয়স্ক লোক, তিনি আগে যাবেন মানুষের কাছে। তুমি আমার কথাটা মিলিয়ে রেখো, অন্তত 2 লক্ষ ভোটে হারবে তৃণমূল কংগ্রেস। একটা ইয়াং ছেলেকে প্রার্থী করেছে, খুব ভালো জিনিস, কিন্তু কেরিয়ারের শুরুটা হার দিয়ে না করলে ভালো হতো। মানে দেবাংশুর ক্ষেত্রে আমি বলছি, তো আলটিমেটলি ঠিক আছে, ভালো কথা, দল দিয়েছে, ওকে প্রার্থী করেছে, কিন্তু আলটিমেটলি 2 লক্ষ ভোটে হারবে। আর সেখানে দাঁড়িয়ে আবার এদিকে দেখছি যাদবপুরে একজন অভিনেত্রী ছিল মিমি চক্রবর্তী, তার বদলে আবার আরেকজন অভিনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় তো হিন্দু ধর্মের ভাবাবেগ নিয়ে যারা কথা, মানে যেই সমস্ত লোকজন যেটাকে আঘাত করবে, হিন্দু ধর্মকে যারা আঘাত করবে, তাদেরকে তো মমতা বন্দ্যোপাধ্যায় বেশি করে প্যাট্রোনাইজ করবে। এই সায়নী ঘোষকে দেখা গেছিলো শিবলিঙ্গর মাথায় কন্ডম পরিয়ে ছবি পোস্ট করতে। এই কদিন আগে মহাশিবরাত্রি গেছে, কাউকে কিচ্ছু করতে হবে না, মহাদেব সবটাই বুঝিয়ে দেবে। এবং আমরা যদি দেখি জুনমালিয়ার ক্ষেত্রে, জুনমালিয়া দাঁড়াচ্ছে মেদিনীপুর থেকে, এবং সেখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষ আজকে বলেছে সুন্দর মুখ দেখে না, মানুষ কাজ দেখে ভোট দেয়। কি হবে? দিলীপ দা লক্ষাধিক ভোটে জিতবে, কারণ এই সমস্ত সিনেমা স্টারদের প্রার্থী করে মানুষ দেখেছে তো অতীত অভিজ্ঞতা। নুসরাত জাহান কনস্টিটিউয়েন্সির লোক খুঁজে পায়নি, সন্দেশখালীর মতন ঘটনা একটা দিনও সন্দেশখালী যায়নি। এরা ফেসবুকে আর ইনস্টাগ্রামে
ইনস্টাগ্রাম, ফেসবুক এবং 144কে 100 একটা মানে কত বড় দুর্ভাগ্য ভাবো, মানে কত বড় অশিক্ষিত হলে এই বিষয়গুলো হয়। একজন ল মেকার সে সেকশনটা পর্যন্ত ঠিক মতন জানে না। হতে পারে স্লিপ অফ দি টাং, কিন্তু সেখানে তারা করিজেন নাম পাবলিশ করে বলতে পারতাম, যেটা বলেছি ফট করে সঙ্গে সঙ্গেই বলতে পারতো যে না আমি মানে জানে না, অজ্ঞতা। এরা ফেসবুক আর ইনস্টাগ্রামে টুইটার করে টিকটকে নাচানাচি ওই অবধি ঠিক আছে, আমি ছোট করছি না, কিন্তু যার যেটা প্রফেশন তার সেটা ঢাকা নেই। কী দরকার আছে রাজনীতিতে থাকার? যারা মানুষের সাথে থাকবে না তাদেরকে মানুষ কেন ভোট দেবে? এটা মানুষ বুঝে গেছে বাংলার রাজনীতি। তাই এইসব সিনেমা স্টার মিনাস্টার দাঁড় করিয়ে কোনো লাভ নেই, মানুষ এদেরকে ওয়াশ আউট করে দেবে। বসিরহাটে নতুন প্রার্থী দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে কি মনে হচ্ছে? সব বলবো, হাজি নুরুল ইসলামের ব্যাপারে সব বলবো, এখন কিছু বলছি না। দেখবেন বিজেপির প্রার্থী তালিকাটা বেরোক, দেখতে পারবেন। এবং আমরা বসিরহাট সিট জিতবো, বসিরহাট সিট খুব ভালো মার্জিনে জিতবো। শেষে একটি প্রশ্নের দিকে যাব। সুকান্ত মজুমদার বলছে অমিত শাহ যে টার্গেটটি দিয়েছে বাংলার থেকে সেই টার্গেটটা ফুলফিল হবে। একদম হবে। এখানে মোদিজি যেভাবে তার গ্যারেন্টি পূর্ণ করেছে মানুষের কাছে, মোদিজির যেভাবে যেই ভালোবাসা মানুষ মোদিজির প্রতি দেখিয়েছে, এখানে কিচ্ছু না। এখানে নরেন্দ্র মোদিজিকে দেখে মানুষ বিপুলভাবে বিজেপিকে জয়লাভ করাবে, সারা বাংলা জুড়ে পদ্ম ফুটবে, কেউ আটকাতে পারবে না। কালকেই আমরা দেখছি সভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার চিৎকার করে করে বলছে দিদি গ্যারেন্টি না মোদি গ্যারেন্টি। ওর কথা কে বিশ্বাস করবে বলুন তো? ওর কথা বা ওর দলের কথা কে বিশ্বাস করে বলুন তো? মোদিজির উপরে ভরসা সারা ভারতবর্ষের মানুষ যেভাবে দেখিয়েছে, সারা বাংলার মানুষ অতীতেও যেভাবে দেখিয়েছে, আগামী নির্বাচনে আরও বিপুলভাবে দেখাবে। এবং কৌস্তভ বাগচির কথা শুনলাম বিভিন্ন বিষয় নিয়ে, এবং প্রার্থী তালিকার প্রকাশে বিভিন্ন চমক রেখেছে তৃণমূল কংগ্রেস, এবং সেই প্রার্থী তালিকা নিয়ে একাধিক মন্তব্য করলো বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি। এবং তার পাশাপাশি তিনি কিন্তু যেমনটা সুকান্ত মজুমদার বলেছে যে অমিত শাহ যে টার্গেট দিয়ে গেছে বাংলায় যে আসনের কথা, সেই টার্গেট ফুলফিল হবে। আর সেই সুকান্ত মজুমদারের কথাতেই কিন্তু কৌস্তভ বাগচি সিলমোহর দিয়েও সেই একই প্রসঙ্গ বললো যে একদমই সেটি হবে, কারণ বঙ্গে এবারে পরিবর্তন হতে চলেছে, এমনটাই মন্তব্য, চাঞ্চল্যকর মন্তব্য করছে কৌস্তভ বাগচি। কলকাতা থেকে ক্যামেরায় বিক্রমের সাথে ঋতুপর্ণার রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।